ইয়া আল্লাহ হেফাজত করুন সিলেট নগরীর অনেক নিম্নাঞ্চল টানা 3 ঘন্টার বৃষ্টিতে প্লাবিত। ইতিমধ্যে আমরা আছি সোনারপাড়া, শিবগঞ্জ সোনারপাড়া। প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পারা যে শিবগঞ্জ সিলেটত এই বাসার ভিতরে কী পরিমাণ পানি আছে আমরা দেখার চেষ্টা করি আপনার। এই বাসার ভিতরে কী পরিমাণ পানি আছে ও দৌকা আলহাজ গনিয়ার বাসা কিন্তু প্রায় পানি আছে এইখানে দেখলাম প্রায় 3 ফুটের মতো পানি আছে, 3 ফুটেরও বেশি কিন্তু পানি আছে গনিয়ার বাসার। তো যাই হোক, যেখান থেকে আসুন মায়ের ভাই বোন হল আপনারা প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম। আল্লাহ পাকে হেফাজত সোনার দেশ ধন্যবাদ। আমরা সোনারপাড়া এই মুহূর্তে যাইলাম আপনারা লগে, আর যেখান থেকে আমরা লগে আসুন আল্লাহ পাকে সবাই নিরাপদে রাখা সহ বিভিন্ন জায়গার ঔদৌকা সোনারপাড়ার যে ভাষা এই যে 196 যেটা আলহাজ শামসুবিল্লাহ নবারুল 196 এই বাসার নিচতলার কিন্তু পানি উঠার আর 3 ইঞ্চি বাকি আছে। আরও 3 ইঞ্চি পানি বৃদ্ধি পাইলে এই বাসার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পাইব। আমরা আছি এই মুহূর্তে বাইরে আমরা পাইলাম তাই লইয়া তো মাথার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। কী পরিমাণ বৃষ্টি ওর আপনার বাসাটা পানি উঠার কয় ইঞ্চি বাকি আছে? 3 ইঞ্চি এই মুহূর্তে অবশিষ্ট আছে। সেই জায়গাতে কিন্তু পানি প্রতিনিয়তই কিন্তু বৃদ্ধি পায় এবং এইভাবে টানা বাড়ি বর্ষণ যদি হয়ে থাকে সেক্ষেত্রে সিলেটর ইতিমধ্যে বন্যার আশঙ্কা করার। আর আমরা আছি এই মুহূর্তে সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে গল্লি, এই গল্লির প্রতিটা বাসা কিন্তু মাঝে আমরা অবস্থান করি। আর যারাই আমরা লগে আসুন যেখান থেকে আসুন প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম। এমনকি সোনারপাড়া যদি আমরা হই, শুধু সোনারপাড়া নাই, সোনারপাড়া উপশহর, তেরোরতন, সাদারপাড়া, এমনকি এ ব্লক, বি ব্লক, সি ব্লক, বি ব্লক সহ আমরা যদি কই যে শিবগঞ্জ পয়েন্ট থাকিয়া যে পড়াতেহা ব্রিজ এই জায়গা পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পায়। কী পরিমাণ পানি আছে ভাই? অবস্থা খারাপ, না নদী খনন করানি হয় না এগুলো খাল খনন করানি হয়, এগুলো সিটি কর্পোরেশনের দায়িত্ব এগুলো করা হইতো। এই অবস্থা ভোগান্তি সাধারণ জনগণের এই ভোগান্তিটা তো ঠিক না, তো হয় না নামাজ পড়তাম 2 ঘন্টা বাদ দিয়ে কিলা সম্ভব। বাসার ভিতরে পানি আমাই গেছে একদম দিয়ে আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন নি? আপনারা নমাজ কটা দিচ্ছেন সোনারপাড়া জামে মসজিদ? 8টার সময় আসিল। এখন তো মসজিদের আশেপাশে মুসল্লিয়ারে কেরামত সব বাসা পানি, যার কারণে আমরা রাস্তা ঘুরাই, যার কারণে 1 ঘন্টা আমরা পিছিয়েছি। আল্লাহ আপনি তো সোনারপাড়া যে শ্রাবণপাড়া জামে মসজিদর খতিব সাহেব, আসলে আপনারা ঈদের জামাত কটার সময় দিচ্ছেন? কটার সময় আসিল আর কটার সময় দিচ্ছেন? 8টার সময়। এখন আমরা বৃষ্টির কারণে আর বন্যার কারণে চতুর্দিকে রাস্তা বুড়াইল, কারণে আমরা পরামর্শ করিয়া 9টার সময় নেওয়া হয়েছে। সোনারপাড়া তো প্রত্যেকটা বাসাত পানি, আমরা তো ঘুরে আইলাম প্রত্যেকটা বাসাত পানি। যে আল্লাহ হেফাজত করতে, এটা আল্লাহর গজব, এই গজব থেকে আমরা হেফাজত করতে এত বড় একটা আমল কোরবানি করা এবং নামাজ পড়া, দুটা আমল তো এখন মানুষের গরু রাখার জায়গা করবে। একমাত্র আল্লাহ সাহায্য ছাড়া এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া, আসলে আমরা সবাই দোয়া করতাম আর তওবা ইস্তিগফার করতাম। অনেক ধন্যবাদ আপনার। যদি কোনো কারণে আমি কইলে একটা কথা, যেহেতু আপনি আছেন, এটা মাসরা অপশন আছে। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে রোজার ঈদ রাখছেন 1 দিন আর বকরা ঈদ হইল 3 দিন। কোনো কারণে আজকে নামাজ পড়া যায় না, আগামী কালকে নামাজ পড়া যায়। আজকে কোরবানি করা যায় না, আগামী খাইলে এবং পরশু 2 দিন কোরবানি করা যায়। এটা নামাজের বিষয়টা, মশলাগত বিষয়টা ঠিক আছে নি? যদি আজকে পড়া যায় না, ব্যাপকভাবে মুসিবত আসে, কোনো মসজিদে জমাত হয় না, তাইলে আগামীকালকে আপনার জমা করতে হবে। যাই হোক, দর্শকবৃন্দ, আপনারা শুনছিলেন আসলে সোনারপাড়া প্রকাশিত শ্রাবণপাড়া মসজিদর খতিব সাহেব তাই কিন্তু জানাইলাম যে যদি কোনো কারণবশত আজকে কুরবানি দেওয়া যায় না কিংবা ঈদের জামাত করা যায় না, সেক্ষেত্রে কিন্তু 3 দিন এটা শরীয়ত মোতাবেক আছে, জাহিদ আছে তাই কইলা এমনটাই যা, অর্থাৎ উভয়বার মতো কুদরত নাই। পানির এত স্রোত আছে, এই যে আমার পাশে দিয়ে সরা, কিন্তু এই সরার পাশে দিয়ে আমরা বাইরাম এই রাস্তা ভাই, বর্তমান পরিস্থিতি
আপনার দেখানির চেষ্টা করি আর এবং আকাশ কি পরিমাণ তরক বিজলি জিলকি এবং বজ্রপাত দেখতে পাইরা। ও দেখো এই রাস্তার পাশেও আমরা একটা ওয়ালোর মোটামুটি একটা আশ্রয় স্থলও আইছি, যার কারণে স্রোতটা কি অনেকটা এই মুহূর্তে আমরা রক্ষা পাইছি কোথাও হইব। আপনার ধরো বৈদ্যুতিক যে লাইনগুলো আছে সেগুলো অফ করে রাখবা, লাইনগুলো ডিসকানেক্ট করে রাখবা, না হয়তো আল্লাহ মাফ করবা যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার অনেক সম্ভাবনা আছে। এর আগে 2022 যে ভয়াবহ বন্যা হয়েছিল, আপনারা জানেন যে সিলেট নগরী এইভাবে কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিট হইয়া কিন্তু অনেক দুর্ঘটনায় অনেকের প্রাণহানি করছে। বাড়ি বর্ষণ ইতিমধ্যে শুরু। আপনারা যদি ব্যাপারে দেখার চেষ্টা করি মায়ের ভাই বোন হল, আপনারা দেখলে বুঝতে পারবা অদুকা শিবগঞ্জের সড়ক, এই শিবগঞ্জ সড়কটাকে কিন্তু পানিটা ডুবিয়া দেখতে পাইরা। শিবগঞ্জ সড়কে পানি ডুবিয়া একেবারে অদুকা ফরাদা ব্রিজ আছে যে সোনারপাড়া যে গোয়ালিছড়া, সেই গোয়ালিছড়াতে কিন্তু প্রবেশ করেন এবং কি এই জায়গা সোনারপাড়ার এমন কোনো বাড়ি নাই যে পানি প্লাবিত হয়েছে না, সোনারপাড়ার এমন কোনো গড় নাই যে গড় পানি ডুবছে না, ও পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঔদহকা যেটা শিবগঞ্জ রায়নগর পূর্ব মীরাবাজার কিংবা রায়নগর যে এলাকা, এই এলাকার পরিস্থিতি একই পরিস্থিতি ঔদহকা, অর্থাৎ বাড়ি বর্ষণ, যে বাড়ি বর্ষণ হয়েছে এই বাড়ি বর্ষণে এই এলাকাতে কিন্তু এই যে প্রধান সড়ক দেখা, এই সড়কের উপরে কিন্তু দেখতে পাই না। ইতিমধ্যে তরক বিজলি জিলকি দে আল্লাহ পাকে তর্থা দোয়া করবা যারাই আসুন। সোনার দেশ ইয়া আল্লাহ ঔদহকা শিবগঞ্জ ফরাদঘাট ব্রিজের আগে পূর্ব পাশ শিবগঞ্জ সাইড, আর এখন দৌকা পূর্ব মীরাবাজার ফরাদঘাট ব্রিজের পশ্চিম পাশে যেখানে রায়নগর দর্জিপাড়া কিংবা দপ্তরিপাড়া সহ বিভিন্ন এলাকা এখানেও আছে, এখানেও কিন্তু হাঁটু পানি ঔদহকা গাড়িগুলো আছে যার। আসসালামু আলাইকুম চাচা, কোন জায়গা থেকে আইসুন? আমি তো আইসি অ্যাকচুয়ালি ঢাকা থেকে আইসি। নদীর ওপারে অনেক পানি, এরপরে আমরা ঘুরাই অবাদি গেছিলাম আমানুল্লাহ অবাদি, এবাইদু পানি, আবার ঈদগাবাইদু পানি, আইয়া ইনো অত পানি চিন্তার বাইরে। সিলেট আমার জীবনে আমি নিয়ারলি 66 ইয়ার ওল্ড, কিন্তু ইলা পানি আমি দেখছি না, আর মানুষের আসে খুব দুর্ভোগ করে। তাই ভাই আজকে ঈদের একটা দিন দোয়া করবা, দোয়া করবা। যাই হোক ঔদহকা প্রিয় দর্শকবৃন্দ, সোনার রায়নগর যে অনেক উঁচা এলাকা, রায়নগর এলাকার অবস্থা হোক। ঔদহকা প্রিয় দর্শকবৃন্দ, যে রায়নগর যে এলাকা একটা আছে রায়নগর দর্জিপাড়া, এই রায়নগর দর্জিপাড়ারও কিন্তু অবস্থা ভয়াবহ, সোনারপাড়ার অবস্থা, অর্থাৎ সিলেট নগরীর অধিকাংশ জায়গারও কিন্তু অবস্থা ভয়াবহ আছে। যারা আমরা লগে আসেন ঔদহকা সোনারপাড়া জামে মসজিদ, যে রায়নগর সোনারপাড়া জামে মসজিদ, এই মসজিদের ভিতরে পানি। রায়নগর সোনারপাড়া জামে মসজিদ রায়নগর সোনারপাড়া জামে মসজিদের ভিতরে পানি আছে, প্রচুর পরিমাণে পানি আছে মসজিদের ভিতরে, কিন্তু পানি প্লাবিত। ও দেখতে হয় রায়নগর সোনারপাড়া জামে মসজিদের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে, মসজিদের ভিতরে প্রচুর পরিমাণে, তো মসজিদের ভিতরে আসলে প্রচুর পরিমাণে পানি আছে। দেখো আসলে খমর পানি, মসজিদের বাইরে কিন্তু খমর পানি, আর মসজিদের ভিতরে উড়াত পানি। মসজিদের বাইরে খমর পানি আর মসজিদের ভিতরে উড়াত পানি আছে। আর আমরা আছি আপনার লগে এই মুহূর্তে শিবগঞ্জ রায়নগর সোনারপাড়া জামে মসজিদত সামন্ত কি ও দেখতে পাই আপনারা। এগুলো আমাদের গুনার ফলস্বরূপ আসতেছে, না এই বয়সে এবার সিলেট নদীর পানি দেখছিলেন যে রায়নগর সোনারপাড়া জাফলং তামাবিল সড়কের যে পূর্ব মীরাবাজার, হ্যাঁ এটা পূর্ব মীরাবাজার মেইন রোড। 7:30টায় আমাদের নামাজের কথা ছিল, ঈদুল আজহার নামাজ, এখন পরবর্তীতে জানা হবে, আপাতত স্থগিত আছে নামাজ। সোনারপাড়া বাসাবাড়ির ভিতরে কিন্তু হাঁটু পানি কমর পানি আছে, গরু আর মানুষ সব একসাথে, কুরবানির গরু যাদের গরু আছে ওই সামনের বাসায় আপনি গেলেই দেখতে পারবেন গরু এবং মানুষ একই সাথে
বসবাস করতেছে এখন বর্তমানে, কারণ গরুকে তো বাঁচাতে হবে, কুরবানির পশু এটা। যাই হোক, আল্লাহ পাকে আমরা সবাই হেফাজত করতে ভাই। আমি আছি সিলেট নগরীর শিবগঞ্জ যে প্রধান সড়ক এবং কি জিন্দাবাজারের যে সড়ক এখানেও যাওয়া যান না। আর ইয়ার হুমায়ুতা এয়ারপোর্ট যাইবা গেলাহান একটু ধৈর্য ধরকা, একটু অপেক্ষা করকা, আল্লাহ যদি একটু মায়া করুন সেক্ষেত্রে আপনারা যাইতে পারবা। অদকা পরিস্থিতি আল্লাহ একবার সোনার রায়নগর দর্জিপাড়ার রাস্তা, রায়নগর দর্জিপাড়ার রাস্তা। যত সময় যার তত স্রোত মারে, যত সময় যার তত স্রোত মারে দেখা হয় না। আল্লাহু আকবার। কিছু কিছু জায়গা আসলে সিলেটের ডেইনোর যে স্ল্যাব আছে সেই ডেইনোর স্ল্যাবের উপরের অংশ বাওড়া থাকার কারণে আমরা এই জায়গাতে আছি। আর ওই জায়গাতে কোনো সময় আবার আমরা উপরে উঠি, আর আসলে প্রচুর পরিমাণে পানির স্রোত, আর এই পানির স্রোতের কারণে অনেকটাই যে ওর শরীরের সমস্যা সৃষ্টি করে। ও যে একটা বাসা দেখতে হয় না, বাসার যে গরু আর মানুষ একসাথে, এই যে বাসা এখানে গরু আর মানুষ একসাথে ও দোক আমরা দেখানোর চেষ্টা করি। আর কত উঁচা এলাকা, 2022-এর ভয়াবহ বন্যার সময় কিন্তু এলাকান পানি উঠছিল না সিলেট নগরীর এই সমস্ত এলাকাত। আর এখানে আমরা যাইলাম ঔদৌকা আটু পানি, এত উঁচা জায়গা রায়নগর দর্জিপাড়া, আর এই জায়গাত কিন্তু ঔদৌকা কী পরিমাণ পানি আছে। আর ঔদৌকা বাসা বাড়ির ভিতরে পানি, মানুষের তালামারিয়া বাসা থাকি তালামারিয়া মানুষজন নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করা। এই মুহূর্তে আমি সাপান যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমি যে বাইক নিয়ে আইছি বাইকটা কিন্তু ইতিমধ্যে পা বিঘ্ন কিন্তু নষ্ট হয়ে গেছে। বাইকটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আপনারা আর যাওয়া সম্ভব না দেখতে হয় না। অতটা গরবিতে পানি। সালামু আলাইকুম, ভালো আছেন চাচা? চাচা এই বয়স হইলাম গরু পানি হইতে দেখছিলেন আপনার? আজকে বেশি, আজকে বেশি। অদকা বর্তমান পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করি। আর আল্লাহ পাকে হেফাজত মায়ার ভাই বোন হল, দর্জিপাড়াত যাওয়ার কোনো কুদরত নাই, অর্থাৎ কোনো উপায় নাই। দর্জিপাড়াত যাওয়ার মতো কিন্তু কোনো পরিস্থিতি নাই। আমরা আছি আপনার লগে এখন পর্যন্ত। দুইবার হয়েছে, ওলান হয়েছিল না আর কম হয়েছিল? তো এবার তো যে 2022-এর বন্যারে কিন্তু অতিক্রম মানে পার করিয়া যাননি, 2022-এর বন্যার চেয়ে আরও বেশি হননি। যে অদুকা রায়নগর সোনারপাড়া মসজিদ, এই রায়নগর সোনারপাড়া মসজিদও ঈদুল আজহার নির্দিষ্ট সময়ে নামাজের সময়টা কিন্তু স্থগিত করা হয়েছে। রায়নগর সোনারপাড়া মসজিদর মতল্লি সাবর যে কুরবানির গরু দেখা হয় না বারিন্দার মাঝে আসছিলা, আর অদৌকা বারিন্দা অবস্থায় আছে এখন পর্যন্ত আছে। মানুষ এবং গরু একসাথে কিন্তু আমরা এক কাতরে বর্তমানে অবস্থান করলাম যে এই ভয়াবহ পানির কারণে, যেটা আছে রাত 3টা থেকে কিন্তু প্রচুর পরিমাণে টানা বৃষ্টি এবং বাড়ি বর্ষণ হয়। এই বাড়ি বর্ষণের কারণে কিন্তু বর্তমান পরিস্থিতি আমরা দেখার চেষ্টা করলাম। আমরা ও বাড়ি গরু দেখানি আসলাম যে বাড়ি গরু আর মানুষ আমরা একসাথে কিন্তু বসবাস করি। আর যে আল্লাহর এই যে মুসিবত দিচ্ছেন, এই মুসিবত থেকে আল্লাহ বাকি আমরা মতো হেফাজত করতা। এখানে 60টা কোরবানি গরু আপনারা দেখতে আল্লাহ রাজিম ও দেখতে হয় আসলে গরুর পরিস্থিতি অদৌকা আল্লাহ পাকে হেফাজত করতা। তো আমরা বারবার রিকোয়েস্ট করবো আসলে যে সমস্ত বাসা বাড়ি পানি উঠে বা গরুতে পানি প্রবেশ করছে, যে বৈদ্যুতিক লাইনগুলো আছে যেগুলো সুইচ কিংবা যে মাল্টিপ্লাগ কিংবা লাইনগুলো যদি নিচে থাকে সেগুলো সংযোগটা বিচ্ছিন্ন করে দিবা। সংযোগটা বিচ্ছিন্ন করিলে আল্লাহ পাক হয়তো আমরা নিরাপদে রাখবা, নাহলে যে মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটার অনেকটা সম্ভাবনা থাকে। যাই হোক, বালেশ্বরের অবস্থা কিতা? কমর পানি যাইতা কই বন্ধ কিতা করতা? সিলেট স্টেশন ক্লাব কেন জব করি ও আজকে ঈদের দিন বুঝছেন। যাই হোক, মায়ের ভাই বোন হল আসলে দেখতে আর আসলে বর্তমান পরিস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবাইরে হেফাজত করতা, নিরাপদে রাখতা। আজকে ঈদের দিন মানুষ কিভাবে কুরবানি দিবে অনেক বাড়িতে কমেন্ট করা আসলে আপনারা কমেন্ট করতে পারেন না ভাই, হল আন্তর্জাতিক দুঃখিত। ও যে সোনারপাড়া আর একটা রোড আছে দেখতে হয় না, একই রাস্তার একই চিত্র, প্রত্যেকটা রাস্তার একই চিত্র না হল যে গা দেখে যে এলা বন্যা আর দেখছি না কোনো দিনও। আজকে এই দিল হাজার একটা দিন আসলে পবিত্র দিন, তাই না? আল্লাহর কোন মনসা আল্লাহর কোন বালা রাখবে তাই না লাগি হয়তো আল্লাহ আমরা গজব দিচ্ছেন, আমরা বাপার প্রায় চিত্ত আমরা মুখ মারা লাগেন। কি করবো? আল্লাহ
আল্লাহ আপনারা হেদায়ত করুক এবং আল্লাহ আপনারা ইফতাবালা করুক যাতে আমরা ঈদের নামাজটা পড়তে পারি একটু দেখতে হইল। ধন্যবাদ। যাই হোক দর্শকবৃন্দ, দেখতে হয় আসলে বিভিন্ন গাড়ি, বিভিন্ন যানবাহন, এমনকি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত আছে। দেখতে হয় যে কী কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, এমনকি অধকা সাইকেল লিয়া একজন মানুষ পড়ে গেছেন। দেখতে হয় সাইকেল লিয়া একজন মানুষ পড়ে গেছেন। দেখতে হয় আপনারা যে যেখান থেকে আসলে মায়ের ভাই বোন হল দেওয়া হবে। আসলে বর্তমান পরিস্থিতি সিলেটের ভয়াবহ বন্যা, সেই ভয়াবহ বন্যাটা কিন্তু আপনারা দেখতে হয়। বর্তমানে আমরা আছি আপনার লগে, ওই জায়গাতে কি আর এখানে স্বাভাবিক পরিস্থিতি আপনারা আমরা দেখানোর চেষ্টা করি। আর